পরিবারের সদস্য মান্যবর সুব্রত ঠাকুর মহোদয়, যিনি মতুয়া মহাসংঘের মহাসংঘের তিনি একজন শ্রদ্ধাস্পদ ঠাকুর। তিনি আমাকে তার বাড়িতে আমন্ত্রণ করেছিলেন, চায়ের আমন্ত্রণ। আমি ওনার বাবা মাকে প্রণাম জানিয়ে বাড়িতে আমাদের প্রার্থী, এখন উনি মন্ত্রীও নন, এখন উনি প্রার্থী হবে, সেই জন্য ওনার সঙ্গেও আমাদের বিধায়ক অম্বিকা রায় এবং জেলার অন্যান্য নেতাদের নিয়ে সভাপতি সহ আমরা কথা বলেছি এবং আমরা একসঙ্গে এখানে লড়ব। এবং আজকে আরও খুশির খবর, ভারতীয় জনতা পার্টির কর্মীদের এবং ভোটারদেরকে যিনি মিথ্যা কথা বলে টুপি পরিয়ে এমএলএ হয়েছিলেন, তাকে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমরা এই কারণে, বিরোধী দলনেতা এই কারণে খুশি যে আজকের পরে সম্ভবত মাননীয় স্পিকার সম্মানীয় বিমান বন্দ্যোপাধ্যায় তাকে আর বিধানসভার ভিতরে বিজেপির এমএলএ বলে বলতে পারবেন না। এবং মুকুটমণির যেভাবে জাল আর গামছা দুটো গেছে, মানে বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে হবে, আবার এমপি ভোটেও হারবে, ঠিক একইভাবে বিশ্বজিৎ দাসকেও এমএলএশিপ থেকে রেজিগনেশন দিয়ে নমিনেশন করতে হবে অ্যাজ পার দ্য অ্যাক্ট। তাই আমরা বাগদা থেকে ভবিষ্যতে ভারতীয় জনতা পার্টির একজন স্বাচ্ছা রাষ্ট্রবাদী দেশপ্রেমিক এবং ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের আদর্শে বিশ্বাসী একজন মোদি ভক্তকে আমরা এখান থেকে ভবিষ্যতে এমএলএ করতে পারবো। এটাও আজকে আমাদের ঠাকুরনগরে এসে আমরা এই খুশির খবরটা পেয়েছি, এতেও আমরা খুব আনন্দিত। এবারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করুন, সে প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। দাঁড়ান একজন